ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमः। वरदाकिलाभिरामं मृगमरुतिलकं कुण्डलाक्रान्तं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। মঞ্জু স্বভাবমধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব। প্রেমামৃতাম বুদ্ধিমগাধমবাধমেতন রাধাভিধং দ্রুতমুপাশ্রয় সাধুচেতঃ। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু শ্রী শচীনন্দন গৌরহরি परम अंतरंग प्रिय पार्षद प्रवर परम पूज्यपाद वृंदारण्य निवासी श्रील प्रबोधानंद सरस्वती चरण তিনি তার শ্রী শ্রী রাধা রসসুধানিধি গ্রন্থে নিজের চিত্তকে
উপদেশ দিচ্ছেন, তুমি রাধা নামক সেই পরম বস্তুকে শীঘ্র আশ্রয় করো। মঞ্জু স্বভাবমধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব প্রেমামৃতাম বুদ্ধিমগাধমবাধমেতন রাধাভিধম দ্রুতমুপাশ্রয় সাধুচেতঃ। হে সাধুচেত, হে আমার সাধুচিত্ত, রাধা নামক পরম বস্তুকে তুমি শীঘ্র আশ্রয় গ্রহণ করো। কিরকম সেই রাধা নামক পরম বস্তু? কয়েকটি বিশেষণে বিশেষিত করছেন। যিনি বৃন্দাবনের কল্পলতা নিকুঞ্জের অধিষ্ঠাত্রী দেবী, অধিকল্পলতা নিকুঞ্জম, এবং মঞ্জু স্বভাব, অতি মনোহর স্বভাব, অতি কমনীয় কোমল স্বভাব বিশিষ্টা এবং অদ্ভুত কৃপার রসের পুঞ্জম, যিনি অদ্ভুত কৃপারস পুঞ্জের প্রকাশিকা ব্যঞ্জন্তম, কৃপারসের অপূর্ব পুঞ্জকে যিনি প্রকাশ করেন। প্রেমামৃতাম বুদ্ধিম অগাধম অবাধম, অগাধ এবং অবাধ প্রেমামৃতের সিন্ধু স্বরূপা সেই রাধা নামক পরম বস্তু। দ্রুতম রাধাভিধম দ্রুতম উপাশ্রয়। ইতিপূর্ব শ্লোকে রাধারানীকে বললেন চিন্তামণি প্রণমতাম, যারা প্রণত হন ওই চরণকে আশ্রয় করেন, তাদের কাছে রাধারানী চিন্তামণি স্বরূপা। প্রাকৃত অপ্রাকৃত সকল কামনারই পুরোহিত্রী, দাত্রী। এও জানালেন যে তাকে যেন আমরা চিন্তার বিষয় করি, তিনি যেন আমাদের চিন্তার ভিতরে উজ্জ্বল স্বর্ণিম মণি হন, আমাদের চিন্তার মণি হন। হৃদয় আগারকে উজ্জ্বল করে যেন সতত বিরাজমানা হন। ব্রজনাগরী নাং চূড়ামণি, এই বৃন্দাবনে যে ৩০০ কোটি ব্রজাঙ্গনা, বহু কান্তা বিনা নহে রসির উল্লাস, আর সব গোপীগণ তারা রসোপকরণ। তো রাধারানী তাদের ভিতরে চূড়ামণি, শিরোমণি, শিরভূষণ স্বরূপা। বৃষভানু মহারাজের কুলের মণি, কুলমণি বৃষভানু নাম্ন, যে কুলে ভগবানের অবতার হয়
সেকুল প্রশংসনীয় হলেও যে কুলে প্রেমের অবতার, প্রেমিক ভক্তের অবতার, সেই কুল ভগবত অবতারের কুলের থেকেও অধিক শ্লাঘনীয়, বরণীয়, পূজনীয়। যখন সূর্যবংশ চন্দ্রবংশে ভগবানের বিবিধ অবতারের কথা শ্রবণ করছেন মহারাজ পরীক্ষিত, উনি কান পেতে আছেন। আমাদের এই পুরুবংশে ভগবানের কোন অবতার হয়েছে কি? কই সুখমণি তো কিছু বললেন না। অথচ যদুবংশে ভগবানের অবতার, বিষ্ণু বংশ প্রদীপ, জয়তি জননী বা সদেবকী জন্মবাদ যদুবর পরিষদ সৈর দৌর্ভীরস্যন্ন ধর্মম। উনি যদু পরিষদ বিভূষণ, যাদব যদু কুলোত্তংশ, যদুনন্দন, যদুনাথ। তো আমাদের বংশটা এতই কি যদু বংশ এত পূজনীয়, ভগবান সেই বংশে অবতীর্ণ হয়েছেন, অথচ আমাদের পুরুবংশ এত তিরস্কৃত হলো যে ভগবানের কোনো অবতারই নেই। এইরকম একটা চিন্তা এসেছিল। সুখমণি বললেন, মহারাজ, যেই বংশে ভগবানের অবতার, তার থেকেও সেই বংশকে আমি যত না প্রশংসা করি, তদপেক্ষা অধিক শ্লাঘনীয় যে বংশে প্রেমের অবতার। তোমাদের পুরুবংশে হয়েছে প্রেমের অবতার, ভক্ত পঞ্চপাণ্ডব জাতি ভক্তির অধীন হয়ে সেই ভক্তিবশ পুরুষ সচিব হয়েছেন দূত, সারথি, সেবক, রক্ষক। অতএব তোমার বংশই সমধিক পূজনীয়। নন্দ মহারাজের কুলে নন্দয়তি জগৎ ইতি নন্দ, তিনি আনন্দ ঘন গোবিন্দকে দিয়েছেন। আর বৃষভানু মহারাজের কুলে জন্ম নিয়েছেন সাক্ষাৎ মূর্তিমতী প্রেম লক্ষ্মী, মহাভাব স্বরূপা শ্রী রাধারানী। এই জন্য বৃষভানু মহারাজ অধিক ভাগ্যবান। কুলমণি রাধারানী ওই বৃষভানু কুলের মণি। জ্যৈষ্ঠ মাসের সূর্য, বৃষ রাশিতে যখন সূর্য বিরাজমান হয়, তখন তাকে বলা হয় বৃষ রাশিস্থ ভানু। তেমনি যিনি প্রভাবে মহিমায় দেদীপ্যমান, ওই জন্য বৃষভানু। চিন্তামণি প্রণমতাম ব্রজনাগরীণাম চূড়ামণি কুলমণি বৃষভানু নাম্ন। শ্যাম কাম বর শান্তিমণি। রাধারানী হচ্ছেন শ্যাম সুন্দরের শান্তিমণি। যখন কামনা তাপে উনি প্রতপ্ত হন, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপনে। ইহাতে অনুমানী শ্রীরাধিকার গুণে, বা শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন। এই কামনা কি? অনঙ্গ মোহন মদন মোহনের
রাধারানীর মনোবাঞ্ছা পরিপূরণের নিমিত্ত যে আকাঙ্ক্ষা জাগে, যে আমারে ভজে জইছে, আমি তারে ভজিত হইছে, তো শ্যাম সুন্দরীর সেবার নিমিত্ত রাধারানী ব্যাকুলিনী হন। তো রাধারানীর প্রেম সেবা গ্রহণের, মাদন উপচার গ্রহণের নিমিত্ত অখিল কলা গুরু শৃঙ্গার রসসার সর্বস্ব, সেই অখিল রসামৃত মূর্তি আনন্দ ঘন রস ঘন রাধা মোহনের অন্তরে যে তীব্র আকাঙ্ক্ষার উদ্রেক হয়, তাই হচ্ছে কামনা। সেই কামনা তাকে অশান্ত করে। সেই সময়ে রাধারানীকে না পেলে উনি কিছুতেই শান্ত হতে পারেন না। আমারে আনন্দ দিবে ওইছে কোনজন, যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, কিন্তু রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। রাধারানীর স্পর্শ তাকে শীতল করে, সঞ্জীবিত করে। রাধারানী নিজ অঙ্গ সঙ্গ দিয়ে আনন্দ ঘনেরও আনন্দ দাত্রী হন, শান্তি দাত্রী হন। সেই শান্তিময়, এটা লীলার ভূমিতেই এই বিষয়টি অনুভব করতে হবে, ব্যাখ্যার বিষয় নয়। সা কামবর শান্তি মণি, শ্যাম সুন্দরকে সব সময় শান্তি প্রদান করছেন, শান্তিমণি স্বরূপা। আমাদেরকে যখন শ্যাম সুন্দরকে উনি এতটা শান্তি দিচ্ছেন, অখিল ব্রহ্মাণ্ডের অখিল জীবেরও উনি শান্তিদাত্রী। কারণ রাধারানী হচ্ছেন লাদিনীর পরম সার স্বরূপা, আর সেই লাদিনী সারবৃত্তি শ্রবণ কীর্তনের দ্বার দিয়ে এসে ভক্তি রূপে, প্রেম রূপে পরিণত হচ্ছে। ভক্তি বলতেই লাদিনী সম্বিত সারবৃত্তি। এই জন্য ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যতক্ষণ পর্যন্ত আমরা ভক্তি লাভ না করব, ততক্ষণ পর্যন্ত আমরা পরাশান্তি কিছুতেই প্রাপ্ত হতে পারব না। এই জন্য ভক্তি মহারানী রূপে, লাদিনী সারবৃত্তি রূপে, প্রেম রূপে রাধারানী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের শান্তিদাত্রী। কি চিৎ জগৎ, কি প্রাকৃত জগৎ! কারণ লাদিনীর দ্বারাতেই উনি আনন্দ আস্বাদন করেন। তো রাধারানী যদি না থাকেন, উনি আনন্দ আস্বাদন করবেন কি নিয়ে, কাকে নিয়ে, কার সহায়তায়? আর ভক্তি দিয়ে, প্রেম দিয়ে, সেবানন্দ দিয়ে ভক্তগণকে পোষণই বা কোন শক্তির দ্বারে করবেন? শক্তিমান লাদিনী দ্বারায় করেন ভক্তের পোষণ। এই জন্য রাধারানী সর্বাবস্থায়, সর্বত্র, এমনকি সেই পরব্রহ্মে অনন্ত ভগবত ধামে রাধারানী তো লক্ষ্মী রূপে। বিষ্ণু তত্ত্বের পাশে পাশে, নারায়ণের পাশে পাশে যে অনন্ত কমলা, রাধারানী তো লক্ষ্মী বিলাস বৈভবাংশরূপ। এইভাবে রাধারানী তো লক্ষ্মী রূপে, সরস্বতী রূপে, সাবিত্রী, গায়ত্রী আদি অনন্ত কান্তা রূপে, অনন্ত দেবী রূপে।
আবার উনি জানকী রূপে, মহিষী রূপে, আর এই বৃন্দাবনে আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায়ক রূপে যত ভগবত কান্তা রয়েছেন ভগবত ধামে, রাধারানীরই অংশাংশ স্বরূপা বিলাস প্রকাশ বৈভব সাংস, যেমন যেমন ভগবত তত্ত্ব, যেমন যেমন শক্তিমান, তেমনি তেমনি শক্তি তার সহায়িকা সেবিকা। সর্বশক্তি বলিয়সী শ্রী রাধারানী। এই জন্য রাধারানীর আরাধনা যারা করেন, ওই চরণে যারা শরণাগত, তাদের না লক্ষ্মীর আরাধনা করতে হয়, না সরস্বতীরই আরাধনা করতে হয়। যস্যাং শ্রী লক্ষ্মী দুর্গাদি সত্যয় দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা, জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, মোহন মোহিনী রাধা। এই জন্য শ্যাম সুন্দরীর কামনার শান্তিমণি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত জীবেরও উনি শান্তিমণি। কারণ রাধারানী সকলকে ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি দিচ্ছে, সেবা দিচ্ছে, তবেই তো জীব শান্ত হবে, সুখের সূত্র খুঁজে পাবে। শেষে বললেন, হৃদয় সম্পুট সন্মণির ন, তিনি আমাদের হৃদয় সম্পুটের সন্মণি রূপে বিরাজ করুন। রত্নহীন সম্পুট যেমন শূন্য, তার কোনো সমাদর নেই। রত্নের জন্যই তো, মণির জন্যই তো সম্পুট। তো সম্পুটটা যদি খালি পড়ে থাকে, বলেন কোন সমাদর নেই। তেমনি শ্রী রাধা রত্নবিহীন হৃদয় সম্পুট শূন্য। আমাদের হৃদয় সম্পুটে আমরা কলিযুগের মানুষ, বিশেষত মহাপ্রভুর করুণার যুগে জন্মেছি, এই সম্প্রদায়ের সমাশ্রয় আমরা পেয়েছি মহৎ পরম্পরা উপাসনার। এই জন্য যদি আমাদের হৃদয় রাধারূপী রত্নবিহীন হয়, তাহলে আমাদের হৃদয় সম্পুট শূন্য, মহতের নিকট তার কোনো আদর নাই। আমাদের হৃদয় রূপী মণিমঞ্জুষায় রাধা রূপী মণিকে বসাতে হবে, রাখতে হবে। রাধানিষ্ঠ সাধক স্মরণে এই সন্মণিকে হৃদয় সম্পুটে প্রাপ্ত হবে। কিভাবে রাধারূপী সৎমণিকে হৃদয় সম্পুটে আনবেন? বললেন চিন্তনের দ্বারা। যুগলের স্মৃতিহীন মন মৃতের মতো, যে মনে যুগলের চিন্তা নাই, যুগল স্মরণ, এই তো বলছে স্মৃতি সার, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার। স্মরণের সার কি? বললেন রাধা মাধবের লীলা। এইটাই সাধন, এইটাই সাধ্য, ইহা পর আর নাই। ঠাকুর মহাশয় তাই বললেন, যদি রাধারানীর চিন্তন অন্তরে না থাকে, তাহলে সেই মন মৃত। রাধারানীর চিন্তন নাই মনে, তো কি আছে? জগতের চিন্তন, দেহের চিন্তন,
কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ। আলো নাই তো কি আছে, অন্ধকারই আছে ঘরে। রাধারানীর চিন্তন নাই অন্তরে তো কি থাকবে, বললেন কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে। আমার ওই ছন মন ফিরে যেন অন্ধজন। ওই মন তো অন্ধ মন, ভালো মন্দ জ্ঞান নাই তো, সুপথ বিপথ নাহি মানে। নালইন শত মত, এই তো সাধুগণের মত যে রাধারানীকে হৃদয় সম্পুটের সন্মণি বানাও, শ্রেষ্ঠ মণি বানাও। আমার অসতে মজিল চিত। তো অসৎ বলতে কি? অসৎ বলতে দেহ, অসৎ বলতে দেহ সম্পর্কিত যা কিছু, জগৎ 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 সম্পর্কিত যা কিছু চিন্তা করছি সব অসৎকে নিয়েই তো। তৎসৎ একমাত্র ভগবান, তার ভক্তি, এই তো সৎ। এই জন্য যে মনে যুগলের স্মৃতি নেই, সেই মনে কাম ক্রোধাদি শৃগাল কুকুর সেই মনকে নিয়ে কামড়াকামড়ি করছে, মনের আনন্দে উৎসব করছে। এই জন্য রাধা কিঙ্করী ভাবের উপাসক যারা, তাদের চিত্ত সম্পুটে এমনকি একা গোবিন্দ রত্ন, গোবিন্দ রূপী নীলমণি থাকলেও হৃদয় উজ্জ্বল হবে না, বরং দুঃখ বেদনার অন্ধকারই জমাট বাঁধবে। যিনি একা গোবিন্দের আরাধনা করেন তিনি দাম্ভিক, তিনি কপটী, তার অপবিত্র সান্নিধ্যে আমি কখনোই যাব না। আর যিনি রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন, আমি নিত্য প্রেম নমিত চিত্তে তার চরণকে প্রক্ষালন করে সেই জল পান করব, মস্তকে সিঞ্চন করব। আমাদের রঘুনাথ রাজশাহী পাদ তার স্বনিয়ম দশকে বলছে। এই জন্য রাধা কিঙ্করী ভাবের উপাসক যারা, তাদের হৃদয় সম্পুটের সন্মণি হচ্ছেন রাধারানী। এই জন্য শ্রীপাদ স্বামিনীর চরণে প্রার্থনা জানাচ্ছেন যেন উজ্জ্বল মণিরূপে যিনি এত স্থানকে আলোকিত করছেন, তিনি যেন আমাদের হৃদয় সম্পুটের মণিরূপে হৃদয় সম্পুটকে সমালোকিত করে সতত বিরাজিত থাকুন। আমরা যেখানে যে অবস্থায়, যে দেশে, যে বেশে, যে কুলে, যেখানে থাকি না কেন, রাধারানী যেন আমাদের হৃদয়কে না ছাড়েন। ওনার স্মৃতি যেন স্মৃতি রহু তুয়া পদত্তম্বে। কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিয়ে। বলতে পারি কি একটু পরে আমার কি হবে, কোথায় যাব, কি পরিস্থিতির ভিতরে পড়ব। এই জন্য আগের থেকেই প্রার্থনা জানিয়ে রাখি, কিয়ে মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ। রাজর্ষি ভরতের মতো এত মহান অধিকারী ভগবানের পুত্র হয়েও তিনি ওই কালঞ্জর পর্বতে, গণ্ডকীর কুলে নয়, ওই কালঞ্জর পর্বতে গিয়ে উনি হরিণ হয়ে জন্মালেন। তো মাতৃসজীব কোথায়? অন্নাভিলাষী অন্নাভিলাষ। ওনার তো হরিণ শিশুর প্রতি মমতা। মাতৃসজীবের মমতা মন কত জায়গায় ছড়ানো, কত আসক্তির রজ্জু কত জায়গায় বাধা। কিয়ে মানুষ পশু পাখি গিয়ে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গ। ভক্ত কখনো চান না যে আমার প্রারব্ধ কর্ম খণ্ডন হোক, আমার কর্মক্ষয় হয়ে যাক।
তাহলে ভক্তি সকামা হয়ে যাবে। তোমার যা ইচ্ছা। মমত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি তন্মায়য়া আত্মজদার গৃহে শ্বাসক্ত চিত্তস্য ননাথ ভূয়া। ভজন কামনা করেন মহারাজ পরীক্ষিত কখনোই চাইছেন না যে আমার মৃত্যুর প্রারব্ধটা টলে যাক। উনি বলছেন যে এটা আমার উপরে কৃপা, নির্বেদ মূলম বীজশাপ রূপম। এটা ব্রাহ্মণের অভিশাপ নয়, এটা আমার মনে বৈরাগ্য আনবার জন্য ভগবান দ্বারকানাথেরই কৃপার আহ্বান। এই হচ্ছে খান্তি। এই শ্লোকেই খান্তির দৃষ্টান্ত দিয়েছেন ভক্তিরসামৃত সিন্ধুতে। দশত্তলঙ্গায়ত বিষ্ণু গাথা, খুব দংশন করুক। এই জন্য ভক্ত কখনোই চান না যে আমার প্রারব্ধ খণ্ডন হয়ে যাক, কর্ম খণ্ডন হয়ে যাক। এবং ভক্তি শাস্ত্রে ভক্তের প্রারব্ধ বলে কোনো কিছুর অস্তিত্বই স্বীকার করা হয়নি। সব কিছুই ভগবত করুণা, ভগবত ইচ্ছা এবং ভজনে পরিপোষক। এই জন্য যখন যে পরিস্থিতিতে যেভাবে উনি রাখেন, বুঝতে হবে যে আমার ভক্তির বৃদ্ধি বা পরিপুষ্টির জন্যই এটি ওনার কৃপাময়ী ব্যবস্থা। মাথা পেতে নিতে হবে সেই ব্যবস্থাকে। অথবা কীট পতঙ্গ, তাহলে আর চিত্ত উদ্বিগ্ন হবে না। রক্ষিষ্যতি বিশ্বাস, তিনি সর্ব পরিস্থিতিতে সর্বভাবে আমাকে রক্ষা করবেন। বক্তৃত্বে বর্ণন তথা, তিনিই তো একমাত্র আপন, আর তো কেউ নেই। আলাপ আলোচনার আর কেউ নেই। বুকটা একেবারে ফাঁকা, বুকের ভিতরে কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ আমার মতির হুতুয়া পরসঙ্গ। এই শ্রবণ কীর্তনই জন্মে জন্মে চাই। এই যেমন আমরা নিয়ম সেবার মাসটি কাটাচ্ছি, সারা জীবন এইভাবে কাটাতে চাই। এইভাবে নিত্য সাধুসঙ্গ চাই। এইভাবে নিত্য ব্রাহ্ম মুহূর্তের থেকে মহা নিশা অবধি সময়কে সার্থক করতে চাই। স্বয়ংভুব মনু ৭১ দিব্যযুগ আয়ু পেয় তিনি বাসুদেব প্রসঙ্গেন পরিভূত গতস্ত্রিয়। ভাগবত তো এই শিক্ষাই দিচ্ছেন। ৭১ দিব্যযুগ আয়ু পেয় উনি একটুও সময় নষ্ট করেননি শ্রবণে, কীর্তনে, অর্চনে, বন্দনে, স্মরণে। এইভাবেই তো অম্বরীশের কথা বলছেন। এইভাবেই রাজর্ষি গণের চারু চরিত্র ভাগবতে বর্ণিত হয়েছে। এইভাবেই তো রাজর্ষি খট্বাঙ্গ স্বল্প সময়কেও সার্থক করেছেন। এইভাবেই তো রাজর্ষি মুচকুন্দ তিনি সাধন ভক্তিতে আবিষ্ট থেকেছেন এবং সাধন ভক্তিরই কামনা করেছেন। এইভাবে পৃথু মহারাজও তো ভক্তির সাধনাই দেখিয়েছেন। ভাগবতে যত ভক্ত প্রসঙ্গ এসেছে, যত উপদেশ এসেছে, যত সন্দেশ এসেছে, যত সংলাপ, যত তাত্ত্বিক বিবেচন, যত ভক্তি মহিমা ব্যঞ্জন শ্লোক, সর্বত্রই তো সাধন ভক্তিকে পরম ধর্ম রূপে ভাগবত শাস্ত্রের মর্মই তো হচ্ছে নববিধা ভক্তি ধর্ম। এই জন্য আমরা যেখানে থাকি, যে পরিস্থিতিতে থাকি, যেন এইরকম নিয়ম সেবার মতো ভজন আমরা সারা জীবন, সারা জন্ম, সর্বত্র লাভ করতে পারি। আমাদের নিয়ম সেবা সারা জীবনের হোক, প্রতিদিনের হোক, প্রতি জীবনের হোক।
তবেই তো আমরা প্রেম পাবো, অনর্থ নিবৃত্তি হবে অতি শীঘ্র। শ্রবণ কীর্তন জলে আমাদের হৃদয়ে আরোপিত ভক্তি কল্পলতা সিঞ্চিত হয়ে অতি শীঘ্র ক্লেশগ্নি এবং শুভদারূপী দুইটি পত্রকে প্রকাশ করবে। মোক্ষ লঘুতাকৃত এবং সুদুর্লভারূপী কুসুম বিকশিত হবে, সেখানে শ্রীকৃষ্ণাকর্ষিণী এবং পরমানন্দ রূপা প্রেম ফল ফলে যাবে। লতাকে অবলম্বন করে আমরা কৃষ্ণচরণ কল্পবৃক্ষকে প্রাপ্ত হতে পারব। এই তো মহাপ্রভু রূপ শিক্ষা দিলেন চৈতন্য চরিতামৃতে। এই শ্রবণ কীর্তন অর্চন বন্দন, এই তো পরম ধর্ম। এর থেকে আবার শ্রেষ্ঠ ভজন কি আছে? ধ্রুব প্রহ্লাদ এই ভজনকেই তো চাইছেন। ভক্তির মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, এই প্রসঙ্গই তো চাইছেন। ভূয়াদ অনন্ত মহতাম অমলা শয়ানাম জীনান যশৌল বনমুরুপ ব্যসনম ভবাব্ধিম নেশে ভবদ গুণ কথামৃত। এই দেখুন, ভবদ গুণ কথামৃত পানমত্ত। এই জন্য শ্রবণ কীর্তন যে পরিস্থিতিতে যেখানেই যাই না কেন, যেন উজ্জ্বল মণিরূপে তিনি আমাদের হৃদয় সম্পুটকে সমালোকিত করে সতত বিরাজমান থাকুন। তাকে যেন কখনোই না ভুলি। এইটাই তো সর্ববিধির সার কথা। সর্ববিধির রাজা হচ্ছে তাকে, কাকে? রাধারানীকে। কোন অবস্থাতেই যেন আমরা ভুলে না যাই। হৃদয় সম্পুট সন্মনির নহ। হে প্রেম প্রমোদিনী, প্রেমময়ী ঠাকুরানী, প্রণত জনের তুমি চিন্তামণি। হে ব্রজবিলাসিনী গিরিগুহা গৃহিণী, গোবর্ধনের গিরিগুহার তুমি গৃহিণী। বরজ নাগরী চূড়ামণি, তুমি ব্রজ নাগরীগণের চূড়ামণি। ব্রজী মহারাজ খ্যাত নন্দপ্রিয় শান্ত দান্ত বৃষভানু রাজ কুলমণি। হে শ্যাম সোহাগিনী শ্যামকণ্ঠে হেমমণি, তুমি শ্যামসুন্দরের কণ্ঠে হেমমণির মতো শোভা পাও। শ্যামসুন্দরের বক্ষদেশিত তুলিকাময় পর্যন্ত সজ্জা, শ্যামসুন্দরের বক্ষই তো তোমার সজ্জা। কামবর শ্যাম শান্তিমণি, হে কুঞ্জ বিহারিণী কুঞ্জেশ্বরী রাধারানী নিভৃত নিকুঞ্জ ভূষামণি। তুমি নিভৃত নিকুঞ্জকে ভূষিত করো, শ্যাম সুন্দরের অঙ্গ অঙ্গকে ভূষিত করো। সরস্বতী বলে ধ্বনি আমার ঈশ্বরী তুমি, হৃদয় সম্পুট মহামণি। সরস্বতী পাদ বলছেন তুমি নিকুঞ্জের ভূষামণি, শ্যাম সুন্দরীর শান্তিমণি, বৃষভানু মহারাজের কুলমণি, ব্রজ নাগরী চূড়ামণি, প্রণত জনের চিন্তামণি। সবই ঠিক, কিন্তু তুমি আমার ঈশ্বরী, তুমি আমাদের হৃদয় সম্পুটের মহামণি। এই মণিরূপে তুমি সতত বিরাজমান, ভাস্বতী হয়ে হৃদয়কে উজ্জ্বল করে তুমি চিরদিন থাকো। এ কথার তাৎপর্য তোমাকে যেন কখনো না ভুলি। এখন বলছেন, হে আমার চিত্ত, তুমি আগে সাধু হয়ে যাও, অভীষ্ট বস্তুতে ঐকান্তিক নিষ্ঠা প্রাপ্ত হও, অভীষ্ট বস্তুকে ধরো, অপ্রয়োজনীয় বস্তু নিয়ে তুমি মাতামাতি করো না।
অভীষ্ট বস্তুতে একান্তর নিষ্ঠা প্রাপ্ত চিত্তই হচ্ছে সাধু চিত্ত। কোন চিত্ত সাধু চিত্ত? বললেন মুক্তি পর্যন্ত কপটতা বোধে পরিহার করে সাধন ভক্তি পরায়ণ হয়েছে যে চিত্ত, তারাই হচ্ছে সাধু। কাদের সাধু বলে? ভাগবত কাদের সাধু বলেছেন? সাধব বিষদাশয়া। ভাগবতী বারবার সাধু শব্দের প্রয়োগ হয়েছে। সাধব হৃদয়ং মধ্যম সাধুনাং হৃদয়ন্তহম মদন নত্তে নজানন্তি নাহং তেভ্য মনাগপি। দুর্বাসা কি সাধু নয়? কিন্তু বৈকুণ্ঠনাথ অম্বরীশকে মহারাজকে বারবার সাধু বলছেন। দুর্বাসা মহর্ষিকে সাধু বলতে যেন কুণ্ঠিত হচ্ছে। সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাং। দামোদর বলছেন নলকুবর মণিগ্রীবকে, দেবর্ষি নারদ সাধু, যারা সমচিত্ত সাধু তাদের দর্শন করলে আর মায়াবন্ধন থাকে না, যেমন সূর্য দর্শনে নেত্রের অন্ধকার বিদূরিত হয়। এরকম কত প্রসঙ্গে মহান্তস্তে সমচিত্তা প্রশান্তাঃ বিমন্নব সুহৃদ সাধব যে। এরকম সাধব শব্দ এসেছে। কাকে সাধু বলা হয়? কে সাধু? বললেন যারা মুক্তি পর্যন্ত কপটতা বোধে পরিহার করে ভগবত ভক্তি ভজন পরায়ণ হয়েছেন, তারাই সাধু। এই সুতরাং মুক্তিবাদীকে সাধু বলছেন না, বলেন পিচাসীর কবলে পড়ে গেছে। যদি মুক্তিবাদী সাধু না হয় তাহলে ভুক্তিবাদী কি সাধু হবে? সরস্বতী পাদ বলছেন, হে আমার চিত্ত, তুমি তাড়াতাড়ি সাধু হয়ে যাও, অভীষ্ট বস্তুকে আশ্রয় করো, কায় মন বাক্যে সাধন ভক্তিকে। তুমি বৃন্দাবনের কল্পলতা নিকুঞ্জের অধিষ্ঠাত্রী দেবী, পরম মনোহর স্বভাবা, অদ্ভুত কৃপা রসপুঞ্জের প্রকাশিকা, প্রেমামৃতের অগাধ এবং অবাধ সিন্ধু স্বরূপা। সেই রাধা নামক বস্তুকে শীঘ্র আশ্রয় করো, রাধা নামক বস্তুতে তুমি আকৃষ্ট হও, নিজের মনটাকে সেই রাধা নামক বস্তুতে তুমি নিবিষ্ট করো। শরণাগতির ভাবকে সুপ্রতিষ্ঠিত করো। কি সুন্দর বিশেষণ দিচ্ছেন, মঞ্জু স্বভাবম অধিকল্পলতা নিকুঞ্জম ব্যঞ্জন্তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব প্রেমামৃতাম বুধিম অগাধম অবাধমেতম রাধাভিধম দ্রুতমুপাশ্রয় সাধু চেতঃ। হে সাধু মন, আমার যুক্তি শুনো, মোর শুনহ যুক্তি শোনো, কল্পলতা নিকুঞ্জেতে করহ বসতি। বৃন্দাবন ধামকে আশ্রয় করলে তো বৃন্দাবনেশ্বরীকে পাওয়াই যাবে, কারণ উনি এই কল্পলতা নিকুঞ্জে উনি গৃহিণী, নিকুঞ্জেশ্বরী, অধিষ্ঠাত্রী দেবী। মধুর বৃন্দাবনে কেলি কুঞ্জ রানী, রাধারানীতে কেলি বিলাস রসের আবেশ, যেমন লক্ষ্মী দেবীতে সম্পত্তির আবেশ, সরস্বতীতে জ্ঞান শক্তির আবেশ, যেমন ভগবতী দুর্গাতে পালনী শক্তির আবেশ। এক এক শক্তি এক একটি আবেশে আবিষ্টা।
যেমন কালিতে ধ্বংস শক্তির আবেশ, করালিনী করাল বদনা, ধ্বংস করবেন কালরাত্রি, তেমনি রাধারানীতে কেলি বিলাসের আবেশ। মধুর শ্রী বৃন্দাবনে কেলিকুঞ্জ রানী, অপার দাক্ষিণ্যময়ী রাধা ঠাকুরানী, অগাধ অবাধ প্রেম সমুদ্র স্বরূপা, পুঞ্জীভূত কৃপা রস মূর্তি অপরূপা। প্রেমময়ী রাধাপদে লইয়া শরণ, মানসে করহ সদা নির্মল ভজন। রাধা ভিদম, রাধা নামক পরম বস্তুকে আশ্রয় করো। আচ্ছা, অভিধা শব্দের একটা অর্থ হয় নাম। সেই অর্থ যদি ধরা হয় তাহলে রাধা নামকে আশ্রয় করো। হে সাধু চিত্ত, তুমি সৎলক্ষণ বিশিষ্ট হয়ে যদি তুমি সৎ না হও তাহলে তো নামে রুচি হবে না। রাধা নামে রুচি আনো, রাধা নামকে আশ্রয় করো। নাম রস আস্বাদন করতে গেলে চিত্তটাকে তো সৎ করতে হবে। সৎ না হলে তো নাম রস ভক্তি রসের আস্বাদন হয় না। পরম তত্ত্ব রাধা নাম রস আস্বাদন করো। সেই রস যাতে আস্বাদন করতে পারো রাধা নামের, তার যোগ্যতা অর্জন করো। রাধেতি নাম নব সুন্দর সিধু মুগ্ধম, কৃষ্ণেতি নাম মধুরাদ্ভুত গাঢ় দুগ্ধম, সর্বক্ষণং সুরভিরাগ হিমেন রম্যম, কৃত্বা তদীব পিব মে রসনে ক্ষুধার্থে। হে আমার ক্ষুধার্ত রসনে, রাধা রাধা রাধা, এই নাম অভিনব সুন্দর অমৃত। কৃষ্ণ কৃষ্ণ, এই নাম মধুর অদ্ভুত গাঢ় দুগ্ধ। অমৃতের সঙ্গে দুগ্ধ, দুগ্ধে অমৃত দিয়ে অমৃত দুগ্ধকে একত্রিত করে, আর এই দুই অপূর্ব বস্তুর সঙ্গে অনুরাগ রূপী সুগন্ধিত হিম, বরফ, সেই হিমের দ্বারা রমণীয় করে অনুক্ষণ তাই পান করো। ঐকান্তিক ভাবে আশ্রয় নাও রাধা নামের। রাধা নামের প্রভাবে নাম মাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে পরমাভীষ্ট নিকুঞ্জ সেবা রাধারানীর চরণ তুমি লাভ করে ধন্য হয়ে যাবে। আচ্ছা, যদি রাধা ভিদম এই অংশের অর্থ যদি রাধা নাম করা হয় তাহলে সমস্ত বিশেষণগুলি রাধা নামের বিশেষণ হবে। মঞ্জু স্বভাবমধিকল্পলতা নিকুঞ্জম, ব্যঞ্জন্তমদ্ভুত কৃপা রসপুঞ্জমেব, প্রেমামৃতাম্বুধিমগাধমবাধবেতন। এই যে বিশেষণগুলি, সমস্ত বিশেষণগুলি রাধা নামেরই বিশেষণ হবে। সেই রাধা নামের আশ্রয় নাও, অতি শীঘ্র রাধারানীকে পাবে। রাধা নাম জপ করো, রাধা নাম সংকীর্তন করো, রাধা নামের ধ্যান করো। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। রাধা নামের আশ্রয়ে সবই লাভ হবে। এখন বলছেন প্রাণনাথের সঙ্গে রাধারানী আলাপ করছেন, সেই লীলা উনি স্ফূর্তিতে দর্শন করছেন। নাগরেন্দ্র চূড়ামণির সঙ্গে রাধারানী উনি আলাপ করছেন।
তখন অরুণা ধরে লাল টুকটুকে যে রাধারানীর অধর ওষ্ঠ, তার থেকে প্রসারণশীল যে ছবি মঞ্জরি প্রকটিত, লাল টুকটুকে অধর ওষ্ঠে কি অপূর্ব সুষমা হাসির ছবিতে উজ্জ্বল, বিম্বষ্ঠে নববিদ্রুমৎ ছবি, করে সৎপল্লবৈকৎ ছবি, নব হেমাম্বরুহ কুটমলত ছবি, বক্ষে নব কমল কলিকার ছবি। হাত দুটো লাল টকটক করছে, চুড়ি বাজছে, সীমন্তে সিন্দুর সম্বলিত, এবং নাসিকার অগ্রভাগে রয়েছে মৌক্তিক, আবার দন্তপঙ্ক্তির স্বভাব মুক্তা বিনিন্দিত। এইরকম কুন্দ দশনা, কুন্দ কলিকার মতো যার দর্শন, এইরকম কুন্দ দশনা শ্রী রাধারানীকে যিনি ভাবনা করেন জগতে, তিনি ধন্য। শ্রী রাধিকাম নিজ বিটেন সহালপন্তিম, এই জন্য পরকীয়া ভাব বলে এখানে বিট বলা হচ্ছে। বিট বলতে উপপতি। শ্রী রাধিকাম নিজ বিটেন সহালপন্তিম সোনাধর প্রশ্রীমরস ছবিমঞ্জলিকাম সিন্দুর সম্বলিত মৌক্তিক পঙ্ক্তি শোভাম যো ভাবয়েৎ দশন কুন্দবতীং সধন্য। রাধারানীকে চিন্তা করলেই আমরা ধন্য হতে পারবো, তা না হলে আমাদের ধন্য হওয়ার কোনো রাস্তাই নেই। সব রাস্তা বন্ধ। কলিঘরতি মিলে জগজন গরসল, ধর্ম করম রহুদূর। এখন আর ভক্তি ছাড়া অন্য কোনো সাধনা নাই। কলৌ ভক্তি, কলৌ ভক্তি, কলৌ ভক্তির একৈব মুক্তি না, অন্য কোনো রাস্তায় সিদ্ধি হবেই না। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম, চরণে পড়িয়া পরানন্দে। আচ্ছা, এই যে তত্ত্ব গোস্বামী গ্রন্থ, আমাদের রূপ সনাতন আদি আচার্যপাদগণ তো লিখলেন, তারা তো বৃন্দাবনের বাইরে যাননি। সদাবাস বৃন্দাবন, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ, সদ্ধর্ম সংস্থাপক। এই হচ্ছে সদ্ধর্ম, ভক্তি ধর্ম। লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যং শরণ্যা করো। জীবের পাপ এবং তাপকে কি দিয়ে নাশ করছেন? পাপ তাপ নিকৃন্তন তনুভৃতাম গোবিন্দ গানামৃত। গোবিন্দ গানামৃতের দ্বারাই, গোবিন্দ কথামৃতের দ্বারাই তো তারা পাপ তাপকে দূরীভূত করেছেন। এই যে গোস্বামী গ্রন্থ বৃন্দাবনের বাইরে কে প্রচার করেছেন? কার কৃপায় গোস্বামী গ্রন্থকে আমরা পেয়েছি? মহাপ্রভুর প্রেমাবতার, মহাপ্রভুর প্রেম স্বরূপ শ্রীনিবাস আচার্য প্রভুর কৃপায় যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। সেই শ্রীনিবাস আচার্য প্রভুর আজ নির্যান। এই শ্রীধাম বৃন্দাবনে ধীর সমীরে অন্তলীলায় আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজের সঙ্গে নিবাস করে, আর এইখানেই আজকের তিথিতে অন্তর্হিত হয়েছেন মণিমঞ্জরি স্বরূপে। ধীর সমীরে আচার্য প্রভুর সেই কুঞ্জটিও রয়েছে গোপীশ্বর যেতেই বাহাতে।
ওইখানে ওনার সমাধি রয়েছে, রামচন্দ্র কবিরাজের সমাধি রয়েছে এবং ওনার কন্যা হেমলতা ঠাকুরানীর সমাধি রয়েছে। এখনো আচার্য প্রভুর বংশধরগণও আছেন ওখানে। যেমন জাজিগ্রামে আছেন, জাজিগ্রাম থেকে দূরে আরো একটা জায়গা, সেখানেও অনেকে আছেন। শ্রীপাঠ মানিক কাহার মুর্শিদাবাদেও আছেন। অনেক জায়গায় আচার্য প্রভুর বংশধরগণ আছেন। অমর জীবন প্রাণ পরম করুণা বান আচার্য ঠাকুর শ্রীনিবাস, জিনিয়া কাঞ্চন দেহ জগতে বিদিত যেহ শ্রীচৈতন্য প্রেমের প্রকাশ, চৈতন্যের প্রিয় যত করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগণ অল্প বয়স হইতে। আচার্য প্রভুর জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার চাখন্দি গ্রামে। অল্প আর জাজিগ্রাম হচ্ছে মাতুলালয়। অল্প বয়স হইতে বিদ্যায় নিপুণ চিতে। পিতার নাম হচ্ছে গঙ্গাধর ভট্টাচার্য। ওনার পিতা কাটোয়ায় যখন মহাপ্রভু সন্ন্যাস নেন সেইখানে উপস্থিত ছিলেন, যেহেতু চাখন্দি কাটোয়ার নিকটে গঙ্গার ওপারে, ওই জন্য নদিয়া জেলা, এবারটা বর্ধমান। তো যখন মহাপ্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম প্রকাশিত হয় তখন উনি ওই ভিড়ে ওই চৈতন্য এতটুকু ওনার কানে যায়, ওই চৈতন্য